আল্লাহ পাক যেটা ইরশাদ করছেন যে আজকের দিনে, অর্থাৎ এটা হচ্ছে বিদায় হজ্জের দিন। এই বিদায় হজ্জের দিনে আয়াতটি নাজিল হলো। আল্লাহ পাক বলে দিলেন, আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে। আর ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার যে নিয়ামত, নি'মাতি মানে আমার অনুগ্রহ, আমার দয়া, এগুলোকে আমি পূর্ণ করে দিলাম। কিসের মাধ্যমে? আগের অংশে বললেন দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে, অর্থাৎ এই পরিপূর্ণ ইসলাম দেওয়ার মাধ্যমে আমার তোমাদের প্রতি যে অনুগ্রহ, সেটাকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম, পুরা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দেওয়া দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। কেন এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত? এটা আমাদেরকে বুঝতে হবে। এই ইসলাম আসার আগে এই পৃথিবী ছিল অন্ধকারে ঘেরা। পুরা পৃথিবীতে সভ্যতা বলতে কিছু ছিল না। মানুষ মানুষের পূজা করত। ইসলাম আসার পূর্বে সারা পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণীর মানুষ ছিল শাসক, তারা মনে করতো যে পৃথিবীর সব আমাদের, সম্পদ যা কিছু আছে সবই আমাদের। আর এক শ্রেণীর মানুষ ছিল শাসিত, এরা ছিল গোলামি করাটাই হচ্ছে এদের ধর্ম। এরা মনে করতো যে শাসকদের খেদমত করাটাই হচ্ছে আমাদের বিরাট একটা ব্যবসা। তো এই পৃথিবীর মানুষগুলো যারা শাসক ছিল তারা নিজেদেরকে প্রভুর পর্যায়ে নিয়ে চলে গিয়েছিল, আর যারা শাসিত তারা নিজেদেরকে গোলামের একবারে অতল তলে নিয়ে গিয়েছিল, গোলামির সর্বোচ্চ শাখাতে তারা চলে গিয়েছিল। গোলামি কারে কয় দেখেন, নিজেরা মানুষে তো গোলামি করতই, নিজেরাই নিজে হাত দিয়ে দেবতা বানাতো, দেবতা বানিয়ে তাদেরকে আবার সেজদা করতো। তাহলে একটা মানুষ বিবেক কোন পর্যায়ে গেলে তারা এই জিনিসগুলো করতে পারে? মানুষ সেজদা করতো গাছ গাছালিকে, কিছু মানুষ সেজদা করতো সূর্যকে, কিছু মানুষ করতো চন্দ্রকে, কিছু মানুষ করতো এক এক তারকাকে, আবার কিছু মানুষ পাথরকে পূজা করত। কিছু মানুষ নিজেরাই নিজেদের গ্রামের যে মোড়ল একটু শাসক টাইপের, তাদেরকে যে সকাল সন্ধ্যায় তাদেরকে সেজদা করে আসত। আমি সেই যুগের কথা বলছি। প্রত্যেকটা ঘরে ঘরে তাদের একটা করে দেবতা ছিল। সকাল হলেই তারা দেবতাকে সেজদা করে দিন শুরু করত, আর রাতের বেলায় ওই দেবতাকে সেজদা করে আবার রাতে ঘুমাতে যেত। এই ছিল তাদের ইবাদত বা বন্দেগী, যা বলেন তাই। সাহাবী আবু রাজা আল উতারিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা না'বুদুল হাজার, আমরা ইসলাম আসার আগে পাথরের পূজা করতাম। ফাইলা ওয়াজাদনা হাজারান হুয়া আখয়ারু মিনহু, আমরা যখন দেখতাম যে পাথরটার পূজা করছি এই পাথরের চাইতে আর একটা ভালো পাথর, চকচকে মসৃণ, খুব সুন্দর, সাইজও বড়, দেখতে ওটা চাইতে ভালো, তখন আমরা ওই দেবতাটাকে বাদ দিয়ে ওই ভালো পাথরটাকে আমরা দেবতা বানাইতাম। এইভাবে করে ফাইজা লাম নাজিদ হাজারান, এক পর্যায়ে দেখা গেল যে পাথর চয়েস করতে করতে সব পাথরের পূজা করা হয়ে গেছে। মরুভূমিতে আর কোনো পাথর বাকি নেই, সব পাথরকে সিজদা করা হয়ে গেছে। এক পর্যায়ে যখন কোনো পাথর আর পাওয়া গেল না, তখন জামাআনা জুসওয়াতাম মিন তুরাবিন, আমরা তখন কিছু মাটিকে এক জায়গায় করে স্তূপ করতাম, জমা করে দিতাম কিছু মাটি। সুম্মা জিনা বিশাত, অতঃপর একটা বকরি নিয়ে আসতাম। বকরি মানে ছাগল, দুধ দানকারী ছাগল নিয়ে আসতাম, আর মাটি জমা করে রাখতাম এক জায়গায়, আর ছাগল নিয়ে এসে ওখানে ফাহালাবনাহু আলাইহি, ওই মাটিটার উপরে আমরা ছাগলের দুধ দহন করতাম। দুধ দহন করলে কি হতো? ওই পুরা মাটির স্তূপটা দুধের আবরণে পুরাটাই সাদা আকার ধারণ করত, চকচকে ধবধবে ফকফকে, কি সুন্দর দেবতা। আমরা তখন তাকে দেবতা বানিয়ে দিতাম। সুম্মা তুফনা বিহি, এরপরে আমরা তার চারপাশে আমরা তাওয়াফ করতাম।
তাহলে মানুষের সভ্যতা বা অসভ্যতা কোন পর্যায়ে গেলে তারা এই কামটা করতে পারে? ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদ, ইসলাম আসার আগে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে যে ইসলাম আসার আগে আল্লাহ পাক নজর দিলেন ইলা আহলিল আরদ, পৃথিবীবাসীর উপরে আল্লাহ পাক নজর দিলেন যে দেখি পৃথিবীটা কেমন। ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, পৃথিবীর দিকে আল্লাহ পাক তাকিয়ে দেখলেন যে কি আরব, কি অনারব, কি আরব দেশি, কি আরবের বাইরে, গোটা পৃথিবীতে সবাই এমন কিছু অসভ্যতা দেখাচ্ছে, বর্বরতা দেখাচ্ছে যে আল্লাহ পাক তাদের এই কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, কিছু মানুষ যারা আহলে কিতাব, তাওরাত ইনজিলের অনুসারী যারা, এই মুষ্টিম হাতে গোনা কিছু মানুষ ছাড়া পুরা পৃথিবীর মানুষেরা সবাই এমন অসভ্যতার পথকে বেছে নিয়েছে যে স্বয়ং আল্লাহ একবার নজর দিয়াই পুরা জমিনবাসীর উপরে তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। বাস, এরপরে আল্লাহ পাক তিনি এই পৃথিবীকে সংস্কারের জন্য তিনি ইরাদা করলেন, পাঠালেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি তাকে পাঠিয়ে কি উদ্দেশ্যে পাঠালেন? নবীজি পৃথিবীতে প্রেরিত হয়ে তার উদ্দেশ্য সম্পর্কে তিনি জাতিকে বলে দিলেন, হে আমার জাতি, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি এই পৃথিবীর সমস্ত অসভ্যতাকে মূলসহ উৎপাদন করে সভ্যতার বীজ শুধু নির্মাণ নয়, সভ্যতার ডালপালা প্রসারিত করে পৃথিবীকে আমি সভ্য বানানোর জন্য প্রেরিত হয়েছি। জয় বলে সুবহানাল্লাহ। এই অসভ্য পৃথিবীকে সভ্য বানালেন যিনি, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যে অমীয় বাণী, আজকে আমরা পৃথিবীতে সভ্যতা বলতে যা কিছু বুঝি পুরাটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলাম ব্যতীত কোন মতবাদ, কোন আদর্শ এই পৃথিবীকে সভ্যতা শিক্ষা দিতে পারে নাই। দিয়েছে কে? ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছিলেন সেখানে ছিল অসমতা। ওই যে আমি আগে বলেছি পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত ছিল ওই জামানায়? দুই ভাগে। এক শ্রেণীর মানুষ ছিল শাসক, আর এক শ্রেণীর মানুষ ছিল দলিত, অর্থাৎ এরা হচ্ছে কর্মচারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখলেন এখানে সাদা এবং কালোর মধ্যে আকাশ আর জমিন তফাৎ। কালো মানুষের কোনো মূল্যই নাই, সব সাদাদের দাপট। এই সাদা এবং কালোর যে বৈষম্য, এটা এখনো পৃথিবীর কোন কোন অঞ্চলে এখনো বিরাজমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদা এবং কালো মানুষের মধ্যে যে বিভাজনের যে বর্বর নীতি বিরাজমান ছিল, নবী যেটাকে উৎখাত করলেন কিভাবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুৎসিত চেহারা, কিন্তু ইমানের নূরে অপরূপ সৌন্দর্য ছিল তার চেহারায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের আরেকজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক ঘটনা চক্রে তাকে গালি দিয়েলেন, এই বলে যে বেলালকে বলছেন যে তুমি একটা কালো মায়ের সন্তান। কালো মায়ের সন্তান, কি বিদ্ভুত চেহারা, নাউজুবিল্লাহ। যাই হোক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করলেন না, তিনি চলে গেলেন সরাসরি তাদের ভরসার আদালত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া নবীজিকে বললেন, হে রাসূল, আপনার ওই সাহাবী আবু যার আমাকে এই বলে গালি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। তো কিছুক্ষণ পরে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন রাসূলের কাছে। উনি জানেন না যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ দিয়েছে, সেটা তিনি জানেন না।
তিনি রাসূলের কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নবীজি মুখ ঘুরায় নিলেন, সালামের জবাব তো দিলেনই না। আবু জার যেদিক থেকে সালাম দিলেন ওদিকটা মুখ উল্টো দিকে ঘুরায় নিলেন। আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহু আবার রাসূলের সামনে গিয়ে আবার সালাম দিচ্ছেন। নবীজি আবার বিপরীত দিকে মুখ ঘুরায়া তিনি সালামের কোনো জবাব দিলেন না। হযরত আবু জার গিফারী এই অবস্থা দেখে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার প্রতি নাখোশ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন? আমার সালামের জবাব দিচ্ছেন না, আবার আমার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। ইয়া রাসূল, আমার কি কোনো বেয়াদবি হয়েছে? বেয়াদবি হলে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন রক্তিম আকার ধারণ করেছে, রাগান্বিত। তিনি তখন বললেন, আনতাল্লাযী তুআয়্যিরু বিলালান বিউম্মিহি, তুমি হচ্ছ সেই আবু যার যে আমার সাহাবী, কালো সাহাবী বেলালকে তার মায়ের নাম ধরে তুমি গালি দিয়েছো। وقال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী আনজালাল কিতাব আলা মুহাম্মদ, কসম ওই সত্তার যেই সত্তা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব অর্থাৎ কোরআন। মা লিআহাদিন আলাইয়া ফাদলুন ইল্লা বিআমালিন, আমার উপরে, আমার নিকটে তোমাদের কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইন আনতুম ইল্লা কাতাফিস সা, আমল ছাড়া তোমরা কেউ কারো উপরে শ্রেষ্ঠ নও। যার আমল যত ভালো সে তত বেশি উত্তম। মনে রাখবে, পৃথিবীর সমস্ত মানুষ তোমরা সবাই একই রকমের ভাই ভাই, এখানে সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। তোমার যা মূল্য বেলাল যখন কালো তারও সমান দাম, তবে আমলের কম বেশির কারণে তোমাদের মর্যাদার কম বেশি হবে। তাহলে ইসলাম প্রথমে বর্ণ বৈষম্যের কবর রচনা করেছে এই হাদিসের মাধ্যমে। কথা বোঝা গেল? তাহলে কালো মানুষেরা খুশি হয়ে গেল না? ইসলাম আসার আগে কালো মানুষের কোনো দাম ছিল না পৃথিবীতে, কালোদেরকে মর্যাদার আসনে বসালো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, ইসলাম আসার আগে পৃথিবীতে ইনসাফ বলে কিছু ছিল না। মানে ওই সময়ে ক্ষমতা যার, বিচার তার দিকে। এখন অনেকটা এরকমই, পৃথিবীতে এরকম আদালতে এটা চলছে, যার যত বেশি ক্ষমতা বিচারের রায় তার দিকেই চলে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের অমীয় বাণী কোরআনের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, হে আমার বান্দারা, আমি আমার নফসের উপরে আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক নিজের জন্য জুলুমকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং হে মানুষ, তোমরা কেউ পরস্পরের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, বেইনসাফি করবে না। এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ইসলাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন দলের প্রতি বা কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচার করতে প্ররোচিত না করে। ইয়াদিলু, হে পৃথিবীর মানুষ, তোমরা ইয়াদিলু মানে আদালত কায়েম করে। আদালত আছে না, এই আদালত এটা আরবি শব্দ। আদালত মানে হলো বরাবর করা, অর্থাৎ সুবিচার করা। আজকের আদালত নামে আদালত আছে, কিন্তু এখানে অবিচার হয়। নিজের দলের কর্মী পরিচয় দিলে সব খালাস, চোর সাধু হয়ে বাইরে যায়, নিষ্পাপ, মাসুম, বেগুনা, মাসুম ফুলের মতো পবিত্র বাচ্চা একটা ছেলে। আর যদি অন্য দলের হয় তাহলে আইন, তখন যত রকমের আইন জ্ঞান যা আছে সবই তার জন্য প্রযোজ্য হয়ে যায়। এটা আদালতের সাথে মানায় না। আদালত মানেই হচ্ছে বরাবর করা। ট্রেনের লাইন দেখছেন না, ট্রেনের লাইন বরাবর হয়ে চলে যায় সমান্তরাল ভাবে। তো আদালত এখানে ন্যায় বিচার হবে। কে কোন দলের, কোন মতের, কে কোন ধর্মের, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ,
আদালত অর্থাৎ ইসলামের যেটা আদালত, এই আদালতে এগুলো কোনো বিবেচনায় নয়, বরং ইনসাফ ভিত্তিক সুবিচার কায়েম করাটাই হচ্ছে ইসলামের অন্যতম একটা ধারা। এই ধারাকে বাস্তবায়ন করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী 10 বছর, তো খেয়াল করবেন, নবীজি 10 বছর মদিনার কি ছিলেন? মসজিদে নবীর ইমাম ছিলেন? ওটা তো ছিলেনই, কিন্তু 10 বছর ছিল মদিনার প্রেসিডেন্ট। এই 10 বছরে মদিনার যতগুলো বিচার বসেছে, প্রত্যেকটা বিচারে প্রধান বিচারক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুপস্থিতিতে একটা বিচার কার্য 10 বছরের আমলে হয়নি। তিনি ছিলেন বিচারপতি, সুপ্রিম জাস্টিস, প্রধান বিচারপতি। তার মুখের কথাটাই হচ্ছে আইন। রাসূলের জীবদ্দশায় তার রায়ের বিরুদ্ধে আরেকজন যে দ্বিতীয় রায় দিবে, এই হিম্মত কারো ছিল না, হয়ও নাই। একবার দ্বিতীয় রায়ের জন্য গেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে রাসূলের রায়টা পছন্দ হলো না, আপনি একটু দেখেন, এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন, রায়টা আমাকে দেন, যেহেতু আমি আপনাদের দলেরই একজন, আপনাদের সাথে নামাজ পড়ি, একটু দেখেন হে ওমর ইবনে খাত্তাব। হযরত ওমর কি করেছিলেন সকলে জানা। ভিতরে গেলেন, রায় নিবা, দাঁড়াও। ভিতরে গেলেন, চকচকে তরবারিটা বাছাই করে নিয়ে এসে ও ভিতর থেকে বাহির করে কোষমুক্ত করে একবারই রায় কার্যকর করে দিলেন, গর্দানের উপরে চালিয়ে দিলেন। বললেন, আল্লাহ নবী রায়ের বিরুদ্ধে যে দ্বিতীয় রায় তালাশ করতে আসে, তার রায় এইভাবে দেওয়া উচিত। তাহলে ইনসাফ কায়েম করেছিলেন নবীজি। নিজে প্রেসিডেন্ট হয়েও তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক তিনি হলেন মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন। তিনি যতদিন তার খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনিও ছিলেন প্রধান বিচারপতি। তিনি সব বিচার নিজ হাতে পরিচালনা করতেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তখন ইসলামের সীমারেখা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। তখন তিনি একটা আলাদা বিচারালয় প্রতিষ্ঠা করলেন, বিচারক নিয়োগ করলেন। কুফা নগরীর জন্য একজন বিচারক, মদিনার জন্য একজন বিচারক। মদিনাতে তিনি বিচারক হিসাবে নিয়োগ করলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বসরাতে বিচারক হিসাবে নিয়োগ করলেন বিখ্যাত বিচারক কাজী শুরাই। কুফা নগরীতে বিচারক হিসাবে নিয়োগ করলেন হযরত আবু মুসা আশআরী নামক একজন জালিলুল কদর সাহাবী। এদেরকে তিনি এক এক অঞ্চলে এক একজন বিচারপতি নিয়োগ করে তিনি ইসলামের বিচার ব্যবস্থাকে দিক দিগন্তে তিনি প্রসারিত করলেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। তাহলে এই যে সুবিচার কায়েম করার যে নকশা, যে সিস্টেমটা, এটা পৃথিবীবাসীকে দেখালো কে? ইসলাম দেখিয়েছে। আজও নবীর একটা উক্তি আজও পৃথিবীবাসীর কাছে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় ফাতেমা নামক একজন মহিলা অপরাধের কারণে তার হাত কাটতে হয়েছিল। রাসূলের খুবই আদরের হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তাকে ওসিলা করে রাসূলের কাছে সুপারিশ করার জন্য পাঠিয়েছিল, যে উসামা যদি রাসূলের কাছে সুপারিশ করে তাহলে তার শাস্তিটা লাগু হবে। নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে আসা হলো, আল্লাহ নবী তখন একটা উক্তি করেছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই উক্তিটি সূর্য যতদিন পূব আকাশ থেকে উদিত হবে ততদিন পর্যন্ত এই উক্তিটি থাকবে। নবী সেদিন বলেছিলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম করে বলছি, আজকের এই ফাতেমা যদি এই ফাতেমা না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, নিজের মেয়ে ফাতেমা হতো, তাহলে ওই ফাতেমার জন্য যে হাত কাটার বিধান, মুহাম্মদের মেয়ে ফাতেমার জন্য একই হাত কাটার বিধান বলবৎ থাকতো। রাসূলের মেয়ে হিসাবে তাকে কনসিডার করা হতো না। সুবহানাল্লাহ। ইসলামের সুবিচারের কি নমুনা আমরা দেখতে পেয়েছি। বন্ধুগণ, ইসলাম আসার আগে নারীরা ছিল কৃতদাসী।
বর্তাহাটের গরু ছাগলের যেমন পজিশন, ওই সমাজে ইসলাম আসার আগের সমাজে নারীদের ওই রকমই পজিশন। এদের স্থায়ী কোনো সামাজিক মর্যাদা ছিল না। এরা পিতার অংশে কোনো সম্পদে তারা ভাগ পেত না, তাদেরকে চিরবঞ্চিত করে রাখা হতো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। যারা কোনো রকমে বেঁচে যেত তাদের মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই হয়ে যেত মরার চাইতে আরো জটিল এবং কঠিন। বেঁচে থাকা খুব কঠিন ছিল। এই স্ত্রীদেরকে তারা ইচ্ছা হলে বিবাহ করত, ইচ্ছা হলে তারা ছেড়ে দিয়ে আরেকজনের সাথে তারা বিবাহ করত। এক স্ত্রীর সাথে একাধিক রক্ষিতা তারা লালন করত। এই ছিল তখনকার সভ্যতা। ইসলাম এসে নারীদেরকে স্বামী হিসাবে, নারীদেরকে স্ত্রী হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে ইসলাম তাদেরকে মর্যাদা শুধু দেয় নাই, বরং মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে পৌঁছাইছে। এই যে এখন বিচার, এই যে বিবাহ শাদীতে আপনারা দেখতে পাবেন, যখন বিয়ে দেওয়া হয় আগে বর পক্ষের অনুমতি লাগে না কনে পক্ষের? প্রথমে কার কাছে যেতে হয়? কনের কাছে। যে যুগে নারীদেরকে ইচ্ছা হলে রাস্তা থেকে ধরে এসে তাদেরকে বিবাহ করে, জোর করে তাদেরকে বিবাহ করে নেওয়া হতো, ইসলাম সেই প্রথার কবর রচনা করে নারীদেরকে মর্যাদার উচ্চ আসনে বসিয়েছে। বলেছেন যে নারীদেরকে আগে জিজ্ঞাসা করো তারা এই বিয়েতে রাজি আছে না নাই। যদি তারা সম্মতি দেয় তাহলে বিয়ে হবে, যদি তারা না বলে দেয় বিয়ে হবে না। সুবহানাল্লাহ বলেন। আজ নারীরা ইসলামের দিকে ঝুঁকেছে কেন? নারীরা যারা জানে যে তাদের এই নারীত্ব, তাদের যে মর্যাদা, এটা পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কোন মতবাদ দিতে পারে নাই, কোন আদর্শ দিতে পারে নাই, ইসলাম ছাড়া কেউ নারীদের কথা ভাবে নাই। এজন্য নারীরা দেখবেন জালসাতেও তারা দলে দলে ঢুকে পড়ছে। ইসলামের যে কোনো কাজে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো কথা, ঠিক না ভুল বললাম? আমার বন্ধুগণ, এই নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছিলেন, নবীর সব কথাই তো গুরুত্বপূর্ণ, তো তিনি তার মধ্যে একটা কথা বলেছিলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণের উপদেশ গ্রহণ করো, তোমরা সবাই নারীদের ব্যাপারে কল্যাণের চিন্তা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নিশ্চয় নারীরা পুরুষদের অনুরূপ। তো পুরুষদের অনুরূপ মানে কি? নারীরা তাহলে আজ থেকে প্যান্ট শার্ট পরা শুরু করবে? বিষয়টা এমন নয়। আমাদের দেশের নারী তারা অনুরূপ সাজতে গিয়া অনেক নারী পুরুষের বেশ ধারণ করছে, আবার আমাদের সমাজের অনেক পুরুষ তারা নারীদের বেশ ধারণ করছে। এই যারা বেশ ধারণ করে, বেশ নারীরা পুরুষদের বেশ, পুরুষরা নারীদের বেশ, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে রাসূলের লানত, এদের উপরে কিয়ামত পর্যন্ত সমস্ত লানতকারীদের লানত। এই নারী, তাদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। কি জাতের মর্যাদা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের হকের কথা চিন্তা করবে। মা 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 তিনবার, তারপরে পিতা। কে দিল মর্যাদা মাকে? মায়ের কোন মর্যাদা ছিল ইসলাম আসার আগে? ছিল না। কে দিল? ইসলাম দিল। মেয়েদের ব্যাপারে ইসলাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি যখনই বাইরে থেকে আসতেন বাড়িতে, সফর থেকে সর্বপ্রথম কার সাথে দেখা করতেন? মেয়ের সাথে। আবার যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন সবশেষ দেখা করতেন মেয়ের সাথে। কি জাতের মেয়েদেরকে ভালোবাসা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম, নিঃস্ব, বিধবা যারা, যেসব মহিলার স্বামী মারা যায়, ইসলাম আসার আগে এদের কোনো দামই ছিল না। সমাজ এদেরকে অন্যরকম চোখে দেখত। ইসলাম আসলো, নবীজি ঘোষণা করে দিলেন, আসসাই আলাল আরমালা আল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে ব্যক্তি কোনো মিসকিনকে অথবা বিধবা মহিলাকে দেখাশোনা করবে, তার সেবায় নিয়োজিত হবে, তাহলে সে ব্যক্তি ওই মুজাহিদের মতো সওয়াব লাভ করবে, যে মুজাহিদ ইসলামের জন্য আপ্রাণ জিহাদ করছে। সে জিহাদ করে যে সব
একজন বিধবা অসহায় মহিলাকে সেবা করলে ওই পরিমাণ সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। ইসলাম তাদের সেবা করার জন্য কি জাতের নীতিমালা প্রণয়ন করেছে। এইভাবে করে যদি আমরা দেখি, ইসলামের ধারা সেই যুগ থেকে চলছে আজ পর্যন্ত। এখানে দুর্বল যারা, ল্যাংড়া খোড়া, এদের কোনো সামাজিক দাম ছিল না। ন্যাংরা মানে তাদেরকে ওই সমাজে বলা হয়তো যে এরা সব আল্লাহর অভিশাপ, মানে কোনো পাপ করেছিল আর বাপ মা, এই জন্য ন্যাংরা হয়ে জন্মেছে, প্রতিবন্ধী হয়ে জন্মেছে, হাত নাই, এরা হচ্ছে আল্লাহর অভিশাপ। এদেরকে যেখানে পাও সেখানে এদেরকে নির্যাতন করো, এদেরকে দাম দিও না, কুকুশিয়া। ইসলাম আসলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন এক ন্যাংরা সাহাবী হাঁটতে পারেন না, তার পায়ে খুব সমস্যা, প্রতিবন্ধী। হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 4টা সন্তান, পা চলে না কিন্তু সন্তান কয়টা? 4টা। 4 সন্তান, উহুদের যুদ্ধের দামামা বেজেছে। 4 সন্তানই বলছে যে আব্বা আপনি তো পায়ের সমস্যা, হাঁটতে পারেন না, আপনি এবার বাড়িতে থাকবেন, আমরা আপনার 4টা সন্তান আছি, রাসূলের সাথে আমরা 4 জনই যাব, লড়াই করব। আমরা 4 জনই যদি শহীদ হয়ে যাই তাহলে কিয়ামতের দিন আপনার সাথে আমাদের ইনশাআল্লাহ জান্নাতে দেখা হয়ে যাবে। আমর ইবনে জামূহ বলছে আমার পা চলে না তো কি হয়েছে? তোমরা কি মনে করছো আমার ঈমান মরে গেছে? আমার যতটুকু আমি পারবো আমি খুঁড়িয়েই আমি রাসূলের সাথে উহুদ প্রান্তরে লড়াই করব। তো পুত্রদের সাথে পিতার এক মানে ঝগড়ার মতো অবস্থা, ছেলেরা যেতে দিবে না, আর বাপ বলছে যে আমাকে রুখতে পারবে না, আমি যাবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 দলই চলে গেল। ছেলেরা চলে রাসূলের কাছে অভিযোগ নিয়ে, হে রাসূল আমার আব্বা চলতে পারে না, দেখেন আপনার সাথে উহুদে যাওয়ার জন্য একবারে পেরেশান হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদেরকে বললেন, তোর আব্বা যদি পেরেশান হয়, আমি তো দেখতে পাচ্ছি যে তোমার আব্বা মনে হচ্ছে জান্নাতে খুঁড়িয়ে হাঁটতেছে, তো তোমার আব্বা যদি জান্নাতে যাওয়ার আগ্রহ হয় তো তোমার আব্বাকে জান্নাতে যেতে তোমরা বাধা দিবে, এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? বাস 4টা সন্তান চলে আসলো। এবার আমর ইবনে জামূহ খোঁড়াতে ল্যাংড়াতে রাসূলের কাছে গিয়ে বলতে, রাসূল আমার 4টা সন্তান না ছাড়বো না, আমাকে যেতে দিবে না, কিন্তু আমার যে মন চলে গিয়েছে উহুদে, দেহটা শুধু এখানে পড়ে আছে কিন্তু আমার মনটা চলে গেছে উহুদে। নবীজি বললেন, দেখো আল্লাহ কিন্তু তোমার উপরে ফরজ করেন নাই জিহাদকে, কারণ তোমার তো এই একটা শারীরিক অক্ষমতা আছে, এজন্য তুমি আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি বাড়িতেই থাকতে পারো, না যাওয়াই ভালো। উনি বলছেন, হে রাসূল তাহলে কি আমার জান্নাতে যাওয়ার অধিকার নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। সন্তানরাও গিয়েছে, পিতাও গিয়েছে। তিনি লড়াই করলেন, এক পায়ে বল পেয়েছেন, আর এক পায়ে বল পাচ্ছেন, ওই লাঠি দিয়ে কোন রকমে খড়িয়ে কিন্তু লড়াইয়ে এমন বাহাদুরি দেখাইলেন, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের পরে তিনি মদিনায় আসলেন। সকালবেলায়, রাত পার হয়েছে, সকালবেলায় তিনি এলান করে দিলেন, হে আমার সাহাবী, আমি দেখলাম আজকে রাতে আমর ইবনে জামূহ যে জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল। আমি দেখলাম আজকে রাত্রে আল্লাহ পাক তাকে যে 2টা ডানা দিয়েছে, এই ডানাটা পুরাটাই রক্তিম ডানা, রক্তমাখা ডানা দিয়ে সে জান্নাতে উঠছে। সে যে খুঁড়িয়ে হাঁটছিল, আমি দেখছি জান্নাতে সে উড়ন্ত পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই ছিল আমর ইবনে জামূহ। তাদেরকে আল্লাহ রাসূল এবং ইসলাম প্রতিবন্ধীর হালত থেকে কোন পর্যায়ে নিয়ে গেলেন চিন্তা করুন। যে সময় প্রতিবন্ধীর কোনো দাম ছিল না, তাদেরকে আল্লাহ নবী
কোন পজিশনে নিয়ে গেলেন। এখন আজান হয়ে গেল, এখানেও আজান হবে, আপনারা নামাজ এখানেই